প্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। আমরা বিভিন্ন সময়ে নানা মানুষের মুখে ট্রানজিট ও করিডোরের মতো শব্দ শুনি। আজ আমরা পৃথিবীর অন্যতম করিডোর ডেথ স্টার সম্পর্কে কিছু জানব। তাহলে শুনুন। বিশ্বের দীর্ঘতম করিডোরটি ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্রিটিশ RAF মাউন্ট প্লেজেন্টে এয়ারফোর্স ঘাঁটিতে রয়েছে বলে মনে করা হয়। এই বেশে কর্মরত বিমান সেনারা যার নাম দিয়েছে ডেথ স্টার করিডোর। এটি 2600 ফুট বা 400 মিটার লম্বা। মাউন্ট প্লেজেন্টের এই বিমান ঘাঁটিতে রয়েছে ব্যারাক, মেস এবং বিনোদনমূলক এবং কল্যাণমূলক প্রতিষ্ঠান যা পরস্পর সংযুক্ত। একবার এই বেসে একদল RAF লজিস্টিক চালক 15 এবং 15 ঘন্টা নন স্টপ করিডোরে হেঁটেছিলেন। অক্সফোর্ডশায়ারের RAF ঘাঁটি ব্রিজ নর্টন থেকে মাউন্ট প্লেজেন্টে উড়ে যেতে যে সময় লাগে, সময়ের প্রতিটি 50 মাইল কভার করতে করিডোর 100 দৈর্ঘ্যের সমান কভার করতে লাগে। শেষ পর্যন্ত চৌকস দলটি ক্রোনস এবং মোটর নিউরন ডিজিজে আক্রান্ত ব্যক্তিদের সহায়তাকারী দাতব্য প্রতিষ্ঠানগুলির জন্য $4000 বেশি সংগ্রহ করেছে। নাটকীয় নাম থাকা সত্ত্বেও ডেথ স্টার করিডোরটি দরজা এবং তীক্ষ্ণ কোণগুলির একটি সিরিজ দ্বারা বিভক্ত। RAF মাউন্টেন প্লেজেন্ট ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের একটি স্থায়ী এয়ারফিল্ড বা বিমান ঘাঁটি। মূলত ব্রিটিশ মালিকানার এই ফকল্যান্ড দ্বীপ, যার ইতিহাস 500 বছরেরও প্রাচীন। ফকল্যান্ড দ্বীপ বিতর্কিত বিষয় হয়েছিল অনেকবার। ফ্রান্স, স্পেন এবং প্রতিবেশী আর্জেন্টিনা দফায় দফায় তাদের মালিকানা দাবি করে। এই দ্বীপ নিয়ে ব্রিটিশ ও স্পেনের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিল। সর্বশেষ 1982 সালে আর্জেন্টিনা ও এই দ্বীপের দাবিতে দ্বীপটিতে আক্রমণ চালায়। পরে ব্রিটিশরা একটি অভিযাত্রী সেনাদল পাঠিয়ে আর্জেন্টিনাদেরকে আত্মসমর্পণ করতে বাধ্য করে এবং এই দ্বীপটি বর্তমানে ব্রিটিশ শাসিত একটি দ্বীপ। ধন্যবাদ।